মঙ্গলবার বানপুরে আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের তরফে সেল আইএসপি দপ্তরে মিছিল সহকারে একটি গণডেপুটেশন দেওয়া হয়। এদিন তারা জানান, স্থানীয় আদিবাসীদের সেল আইএসপির মডার্নাইজেশনের বিস্তারীকরণের ভিত্তিতে নিয়োগ করতে হবে। দীর্ঘদিন ধরে কারখানার বর্জ্য পদার্থ জলে ফেলে জল দূষণ করা হচ্ছে এবং সে জল খেয়ে নানান সমস্যায় পড়ছে স্থানীয়রা। তাই তারা জানায়, কারখানার বর্জ্য পদার্থ যাতে দামোদরের জলে না মেশে। এছাড়াও অন্যান্য সকল প্রতিকারের দাবিতে আজ তারা বিক্ষোভ করে। এদিন তারা অভিযোগ করে, 2006 সালে সেল আইএসপির মডার্নাইজেশনের ফলে আদিবাসীদের জমি যায়, তবে তার ফলেও তাদের চাকরি দেওয়া হয় না। তবে এবার মডার্নাইজেশন হলে যাতে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয়। এই প্রসঙ্গে জেলা প্রেসিডেন্ট হীরালাল সোরেন জানান, এখানে যে মডার্নাইজেশন হয়েছে সে নিয়ে 2006 সালে 50% আদিবাসীর জমি যায়। কিভাবে এমন হতে পারে? আগের লটে কোনো আদিবাসীরই চাকরি হয়নি। তবে এবার মডার্নাইজেশন হলে যাতে আদিবাসীরা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়। আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরামের পক্ষ থেকে। এখানে যে কামিং মডার্নাইজেশন হচ্ছে আপনারা জানেন, আগে ফার্স্ট ফেজে হয়েছিল, 2006 হয়েছিল মডার্নাইজেশন। সেই সময় আদিবাসীদের এখানে জমি যায়, 50% আদিবাসীদের জমি যায়, 50% আদিবাসীদের জমি যায়। বোথ সাইডে ওরা মানে কম্পেনসেশন যেটা ক্ষতিপূরণ টাকা পায়। এই দুর্ভাগ্যের বিষয়, আদিবাসীদের চাকরি হয়নি কিন্তু নন আদিবাসীদের চাকরি হয়েছে। একদম ডে লাইটে এটা আমাদেরকে ঠকানো হয়েছে সামনে। কি করে এরকম হতে পারে? এই ভেদাভেদটা কিসের জন্য? এই ভেদাভেদটা হলো কেন? আদিবাসীদের বাদ করা হলো কেন? এই একটা ডিমান্ড আছে আজকে। আগের লোটে ল্যান্ড রজারদের কোনো চাকরি হয়নি, কিন্তু অন্যান্য নন আদিবাসীদের যারা জমি দাতা ছিলেন তাদের কিন্তু চাকরি হয়েছে। এখানে দু রকম ব্যাপার আসছে। এখানে একটা বোঝার চেষ্টা করুন, 2006 যে মডার্নাইজেশন হয়েছিল, আদিবাসী নন আদিবাসী বোথ সাইডেই জমি দেয়, দুপক্ষই কিন্তু টাকাও পায়, কিন্তু চাকরিটা কেবল নন আদিবাসীরা পেয়েছে, আদিবাসীরা পায়। আর দাবি আছে যে কামিং যে মডার্নাইজেশন হচ্ছে, এখানে লোকাল স্থানীয় আদিবাসীদের মডার্নাইজেশনের যে বেনিফিট, মডার্নাইজেশনের যে কাজ, আপনার লোডিং আনলোডিং আইটিআই যেগুলো মানে যোগ্যতার ভিত্তিতে এদিকে এখানে চাকরি মানে টেম্পোরারি পার্মানেন্ট টেম্পোরারি হোক যেটাই হোক কিন্তু এখানে দিতে হবে। পরবর্তীকালে গভর্নমেন্ট রুলে যে রিক্রুটমেন্টটা হবে, সেই রিক্রুটমেন্টে রিটিনে যদি পাস করে আমাদের এখানে ইন্টারভিউ সময় রিল্যাক্সেশন দিতে হবে। এই দাবি আছে, এই দাবি নিয়ে আমরা আজকে ডিএসসির কাছে যাব। অন্যদিকে বিক্ষোভকারী মৌসুমী বাগচি জানান, 2006 সালে এখানে মডার্নাইজেশন হয়, সেই সময় জমি যায় এবং নন আদিবাসীদের চাকরি দেওয়া হয়েছে, কিন্তু আদিবাসীদের চাকরি দেওয়া হয়নি। যেহেতু ভারতবর্ষে বাস করি, ইকুয়ালিটি আছে। 2006 সালে এখানে যখন মানে মডার্নাইজেশন হয়, সেই সময় আমাদের জমি যায়, সেখানে কিন্তু মানে যারা নন আদিবাসী তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু যারা আদিবাসী তাদের একজনকেও মানে তার মধ্যে যতজন দিয়েছে তার মধ্যে একজনকেও চাকরি দেওয়া হয়নি। তো যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি, ঠিক আছে, ভারতবর্ষে বাস করি, এখানে ইকুয়ালিটি একটা আছে সংবিধানে। ওই মোটামুটি ধরে নিন 30 থেকে 40 জন ফ্যামিলি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।